হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের কোর্টে সম্পূর্ণ গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে অফলাইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে ডেট বলে দিয়েছে 2/4/2024, অর্থাৎ তোমাদের অলরেডি কিন্তু আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া আছে 4/5/2024। এই ডেটের আগে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে তোমাদের পোস্ট অনুযায়ী যোগ্যতা বলে দেওয়া আছে এবং বয়সসীমা, বেতন কাঠামো প্রত্যেকটি বলে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে। তো প্রত্যেকটি আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা 8 পাস, অর্থাৎ অষ্টম পাস থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এবং এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। এখানে তোমাদের বলে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের নাম, ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কিন্তু বলে দিয়েছে। তো প্রথমে যেই পোস্টটি বলেছে নাইট গার্ড মেল পোস্টের ক্ষেত্রে তোমাদের 9টি শূন্যপদ আছে এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বলে দেওয়া আছে। ইউআরের ক্ষেত্রে একটি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে একটি, আনরিজার্ভ ইসির ক্ষেত্রে একটি, এসসির ক্ষেত্রে একটি, এসসি ইসির ক্ষেত্রে একটি, ওবিসি এর ক্ষেত্রে একটি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 3টি শূন্যপদ আছে, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে ডে গার্ড মেল পোস্টের ক্ষেত্রে তোমাদের একটি মাত্র শূন্যপদ, ঠিক আছে। এখানে এসসির ক্ষেত্রে, এসসি ইসির ক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ এবং পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে গার্ডেনার পোস্টের ক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এটি কিন্তু বরাদ্দ একটি মাত্র, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে মেল ক্যান্ডিডেটরাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো পরবর্তীতে তোমাদের স্যালারি বলে দেওয়া আছে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে বেতন থাকছে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে এবং রোপা 2019 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন কাঠামো এখানে থাকছে সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তো বয়স বলে দেওয়া আছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তো সর্বনিম্ন বয়স বলেছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স বলে দেওয়া আছে 40 বছর এবং বয়স হিসেব করা হবে 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী, ঠিক আছে। এবং এসটি এসসি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় পেয়ে থাকো, সেই রকমই কিন্তু তোমরা বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের 8 পাস অর্থাৎ অষ্টম পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো এখানে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে মোড অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের 2টি ধাপে কিন্তু এক্সাম নেওয়া হবে, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 1-এ তোমাদের 100 নাম্বার থাকবে, সেক্ষেত্রে 50টি প্রশ্ন থাকছে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে, ঠিক আছে। এবং কী কী সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে এখানে বলে দেওয়া আছে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এবং তারপর তোমাদের বলেছে জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, ঠিক আছে। এবং তোমাদের ভুল হলে, একটি প্রশ্ন ভুল হলে কিন্তু 2 নাম্বার করে কাটা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এবং পার্ট 2-তে তোমাদের মনে হয় মোস্ট প্রবাবলি এখানে কিন্তু ইন্টারভিউ থাকবে এবং ইন্টারভিউ এবং তোমাদের পার্ট 1-এর নাম্বার যোগ করে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান চার্জের কথা বলে দেওয়া আছে। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা লাগছে অ্যাপ্লিকেশান চার্জ এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 300 টাকা লাগবে অ্যাপ্লিকেশান চার্জ, ঠিক আছে। এবং সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন করতে গেলে তোমাদের যেই অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের কিন্তু একটি নির্দিষ্ট ফেভারে কিন্তু ড্রাফটটি কেটে তোমাদের ব্যাংকে জমা দিতে হবে। তো এখানে অ্যাড্রেস দেওয়া আছে, দেখো ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেবেল অ্যাট বর্ধমান, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ড্রাফটটি কাটতে হবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড্রেস বলে দেওয়া আছে। তো দেখো বলেছে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান, পিনকোড বলে দেওয়া আছে 713-101। এই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু সেন্ড করতে পারবে। তো অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে প্রত্যেকটি বলে দেওয়া আছে। তো দেখে নাও, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে দেখো বলে দেওয়া আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের দিতে হবে এবং খামের মধ্যে আরও একটি ফটো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে। এবং তারপরে তোমাদের বলে দেওয়া আছে 10 টাকার যে পোস্টাল স্ট্যাম্পগুলি হয় সেই পোস্টাল স্ট্যাম্পে
এই সাইজের সেলফ এনভেলপ তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের শেষে তোমাদের সিগনেচার করতে হবে এবং এখানে তোমাদের কিছু ডকুমেন্টস বলেছে প্রত্যেকটি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো অ্যাড্রেসের প্রুফ হিসেবে তোমাদের যে কোনো সার্টিফিকেট তোমরা দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, ডেট অফ বার্থের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, কাস্ট সার্টিফিকেট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তোমাদের দিতে হবে এখানে, ঠিক আছে। তো যা যা বলেছে প্রত্যেকটি তোমাদের ভালো করে কিন্তু অ্যাটাচ করতে হবে সেল অ্যাটাস্টেড করে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অথবা তোমাদের অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে পারবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তির সাথে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোন পোস্টে তোমরা আবেদন করবে 3খানা পোস্ট দেওয়া আছে, 3টির মধ্যে যে কোনো একটি পোস্টে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে ওই একটি পোস্টের নাম কিন্তু এখানে লিখতে হবে এবং পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবং তারপর দেখো তোমাদের এখানে বলে দেওয়া আছে যে ফুল নেম বলেছে, নিজেদের নাম ক্যাপিটাল লিখতে হবে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটি কিন্তু ক্যালকুলেট করে এখানে লিখতে হবে। পরবর্তীতে তোমাদের জেন্ডার বলেছে মেল অথবা ফিমেল হয়ে থাকলে তোমাদের কিন্তু লিখতে হবে এখানে, ন্যাশনালিটি লিখতে হবে, ঠিক আছে, রিলিজিয়ান লিখতে হবে। পরবর্তীতে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু পিনকোড সহ তোমাদের এখানে ফিল আপ করতে হবে। নেক্সট তোমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, কাস্ট এবং ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের নো লিখতে হবে, ঠিক আছে। এবং যদি তোমরা এক্সট্রিম ক্যাটাগরি অর্থাৎ ইসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং না হয়ে থাকলে নো। পরবর্তীতে তোমাদের এখানে বলে দেওয়া আছে এসটি, এসসি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে এবং সঙ্গে তোমাদের ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এখানে দিতে হবে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্মের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান চার্জটা লাগছে সেটি কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু জমা করতে হবে ব্যাঙ্কে এবং সেই ডিমান্ড ড্রাফটের ডিটেলস এখানে ফিল আপ করতে বলেছে তোমাদের। এবং সবশেষে তোমাদের এখানে কিন্তু সিগনেচার করতে হবে এবং তারপরে ডেট লিখতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মে কী কী ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করলে প্রত্যেকটি তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান, ইংলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাড্রেস বলে দেওয়া আছে, সঙ্গে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার বলেছে। তো মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটে কিন্তু আবেদন করতে পারবে, ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে, পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।